মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, অটোরিকশা বন্ধ করার আগে আপনার অনেক কিছু ভাবার ছিল। মানুষের জীবন নিয়ে সিনেমিনে খেলা, এটা একজন মিনিস্টারের মানায় না। সরকারের অনেক দায়িত্বপূর্ণ একটি পদে আপনি অধিষ্ঠিত। এই অটোরিকশা যখন প্রথম ঢাকা শহরে চালু শুরু হলো, তখন কিন্তু আপনি কোনো স্টেপ নেননি। আপনাকে একটা জিনিস কিন্তু ভাবতে হবে, মানুষ যখন রুটি রুজির জন্য বিভিন্ন প্রযুক্তি বের করে উপার্জনের পথ করে, আপনার কাছে যদি তখন মনে হতো এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তাহলে তখন আপনি যদি এগুলো বন্ধ করে দিতেন, সেটা কোনো সমস্যা ছিল না, তারা অন্য রাস্তা খুঁজে নিত। আজকে এই যে লক্ষ লক্ষ লোক অটোরিকশা, ইজি বাইক এগুলো যে চালাচ্ছে, তারা একটা কিনেছে কিস্তিতে, তাদের পরিবার পরিজন আছে, তাদের সংসার আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের কোনো কথা না ভেবে আপনি বললেন ঢাকা শহরে অটোরিকশা চলবে না। এটা বললে তো হবে না। আপনার এই ধরনের বক্তব্য, আপনার এই ধরনের কথাবার্তা গণতান্ত্রিক রাষ্ট্রের গণতন্ত্রকে খর্ব করে। আপনি মানুষকে রুটি রুজির ব্যবস্থা করতে পারছেন না, পুনর্বাসন করার ক্ষমতা আপনার নেই, কিন্তু আপনি ভেঙে দিতে পারছেন। এটা কোনো মতেই সহনীয় না। এটা জনগণের জন্য একটা বুমেরাং অবস্থা। আমি মনে করি আপনার এই অবস্থান থেকে আপনি ফিরে আসবেন। আর যদি মনে করেন অটোরিকশা চলবে না, তাহলে এই অটোরিকশা যারা মালিক আছে তাদেরকে রাষ্ট্র কর্তৃক পুনর্বাসন করেন, যাতে তারা কিছু করে খেতে পারে। যদি তাই না পারেন, তাহলে এটা ভেঙে দেওয়ার, এটা বন্ধ করে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আর এই যে অধিকার নেই, তবু আপনি রাষ্ট্রের প্রতি ন্যায় বিচারের জায়গায় অন্যায় বিচার করছেন, এর ফলে আপনাকে ভোগ করতে হবে। কারণ আপনি সারা জীবন মন্ত্রী থাকবেন না, একদিন আপনি একজন সাধারণ মানুষ হবেন। আপনি মন্ত্রী থেকে যা ইচ্ছে তাই করতে পারেন না। আপনাকে যে কোনো কিছু ভাবার আগে দেশের মানুষের কথা ভাবতে হবে। মানুষের পেটে কখনো লাথি দেবেন না, এই কথাটা কিন্তু বহুদিনের একটা পুরনো প্রবাদ। পেটে লাথি দিবেন না, এ কথাটা আপনি এমনভাবে এখন শুরু করেছেন যে আপনি মানুষের পেটে লাথি দিচ্ছেন। এটা গণতন্ত্রের পরিপন্থী বলে আমি মনে করি। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নাম 01935204804, এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। অতএব মাননীয় মন্ত্রী, আপনি আপনার মতের পরিবর্তন করুন, নইলে এই যাদের